ইরান তাদের মিসাইল ও ওয়ারহেডগুলোতে স্পিড বাড়িয়ে কাইনেটিক এনার্জি ব্যবহার করেছে। যেমন ৫০০ কেজি ওজনের একটি ওয়ারহেড যদি প্রতি সেকেন্ডে ৩ কিলোমিটার মানে ম্যাক ৮ থেকে ৯ বেগে আঘাত হানে, তবে বিস্ফোরিত হওয়ার আগেই সেটি ৫৩৫ কেজি টিএনটি সমতুল্য শক্তি বহন করে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইরান যুদ্ধের শুরু থেকেই আমাদের সবার মনে একটা প্রশ্ন ছিল, ইরানি মিসাইলগুলো আঘাত করলে ইম্প্যাক্ট বা ব্লাস্ট এত ছোট হয় কেন, অথচ ইসরায়েল বা আমেরিকার আঘাতে পুরো বিল্ডিং ধসে যায়। আমরা আসলে অন্ধকারেই ছিলাম। ইরান যেসব দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে সেসব হামলার কোনো ক্লোজ ফুটেজই আমরা পাইনি। যেগুলো পেয়েছিলাম সেগুলো ছিল অনেক দূর থেকে তোলা ভিডিও, তাই আমরা ইরানি মিসাইলের আসল ধ্বংস ক্ষমতা দেখতেই পাইনি। এছাড়াও ইসরায়েল থেকে ফুটেজ পাওয়া তো প্রায় অসম্ভব, কারণ সেখানে মিডিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি কোনো সাধারণ ব্যক্তিও যদি ভিডিও করে তাহলে তাকেও জেলে নেওয়া হতো। একই কাহিনী মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু ইরান ইসরায়েলের উপর তাদের মিসাইল হামলায় বেশি ধ্বংসযজ্ঞ ঘটাতে দুটি নিয়ম অনুসরণ করেছে। ইরান তাদের মিসাইল ও ওয়ারহেডগুলোতে স্পিড বাড়িয়ে কাইনেটিক এনার্জি ব্যবহার করেছে। যেমন ৫০০ কেজি ওজনের একটি ওয়ারহেড যদি প্রতি সেকেন্ডে ৩ কিলোমিটার মানে ম্যাক ৮ থেকে ৯ বেগে আঘাত হানে, তবে বিস্ফোরিত হওয়ার আগেই সেটি ৫৩৫ কেজি টিএনটি সমতুল্য শক্তি বহন করে। গতি বাড়িয়ে সেকেন্ডে ৪ কিলোমিটার করলে সেই শক্তি বেড়ে দাঁড়ায় ১৯০৫ কেজি টিএনটি সমতুল্য। অর্থাৎ ইরান তাদের মিসাইলের গতি বাড়িয়ে কাইনেটিক এনার্জি কাজে লাগিয়েই ৫০০ কেজির ওয়ারহেড দিয়ে ধ্বংস ক্ষমতা অনেক বাড়িয়েছে। এই নিউটনীয় পদার্থবিজ্ঞানের সূত্রটাই ইরান তাদের মিসাইল ডিজাইনের মূলমন্ত্র করেছে, এবং এটি কোনো গোপন তথ্য নয়, বরং ইরানের বিভিন্ন বাহিনীর কমান্ডাররা বারবার সংবাদ মাধ্যমে এই কৌশলের কথা স্বীকার করেছেন। ২০২৩ সালের এক প্রতিবেদনে রয়টার্স ইরানের সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, তারা ওয়ারহেডের আকার বাড়ানোর চেয়ে বেগ বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত নিয়েছে, কারণ এতে খরচ কম এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করাও সহজ হয়। এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এই গতি বাড়িয়েছে? এখানে তারা একক কোনো পদ্ধতি ব্যবহার করেনি, বরং ৫-৬টি প্রযুক্তিগত কৌশল একসঙ্গে প্রয়োগ করেছে। প্রথমত, তারা মিসাইলের শরীরে মাল্টি স্টেজ বুস্টার ব্যবহার করেছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণকারী রকেটের মতো কাজ করে। প্রথম স্তরটি মিসাইলকে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেলে দ্বিতীয় স্তর জ্বলে ওঠে এবং তারপর তৃতীয় স্তর। এতে ধাপে ধাপে গতি বাড়তে থাকে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের এক প্রযুক্তি বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের হাজ কাসেম মিসাইলে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা প্রায় ১৩ থেকে ১৫ ম্যাক গতিতে পৌঁছায়। ইম্প্যাক্টের মুহূর্তে শেষ পর্যায়ে টার্মিনাল ফেজ এর গতি ম্যাক ৫-এর বেশি হতে পারে। দ্বিতীয়ত, তারা সলিড ফুয়েল ইঞ্জিন ব্যবহার করেছে, বিশেষ করে জোহাইড নামের নতুন ইঞ্জিন, যা তরল জ্বালানির চেয়ে অনেক দ্রুত জ্বলে এবং বেশি থ্রাস্ট দেয়। রয়টার্সের ২০২৪ সালের এক ফিচার প্রতিবেদনে এই ইঞ্জিনটিকে ইরানের মিসাইল শিল্পের গেম চেঞ্জার আখ্যা দেওয়া হয়েছিল। তৃতীয়ত, গতি বাড়ানোর আরেকটি চাবিকাঠি হল মিসাইলের ওজন কমানো। ইরান এখন ইস্পাতের বদলে কার্বন ফাইবার কম্পোজিট উপাদান ব্যবহার করছে, যা অত্যন্ত মজবুত কিন্তু ইস্পাতের তুলনায় অনেক হালকা। সিএনএনের ২০২৪ সালের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই পদ্ধতিতে শেষ পর্যায়ের গতি ১৫ ম্যাক ছাড়িয়ে যেতে পারে, যা আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দেয়। পঞ্চমত, এটা লাস্ট স্টেজ। এখানে ইরান আরও একটি চালাকি কৌশল ব্যবহার করেছে। তারা মিসাইলের ওয়ারহেডের পেছনে আরও একটি ছোট অতিরিক্ত বুস্টার ইঞ্জিন লাগিয়েছে, যা লক্ষ্যের মাত্র কয়েক কিলোমিটার আগে চালু হয়। এই শেষ মুহূর্তের আকস্মিক গতিবৃদ্ধির ফলে মিসাইলের বেগ হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যায় এবং ইন্টারসেপ্টর মিসাইলগুলো আর সেই পরিবর্তিত ট্রাজেক্টরি ধরে ফেলতে পারে না। টাইমস অফ ইসরায়েল আর ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের বরাতে এই পদ্ধতিটি নিশ্চিত করেছে, যেখানে তারা বলছে, এই টার্মিনাল বুস্ট ইসরায়েলের আয়রন ডোমের মতো ব্যবস্থার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। বিশ্লেষকদের মতে এই পদ্ধতি ইরান বর্তমান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েলে প্রচুর ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যদিও আমরা তার কোনো ক্লোজ ফুটেজ পাইনি। কিন্তু এখন বিভিন্ন সামরিক বিশ্লেষক ও মিডিয়াতে এই তথ্য উঠে আসছে। একজন ভারতীয় সাংবাদিক ইসরায়েল থেকে ভিডিও রিপোর্ট করে স্পষ্ট বলেছিলেন যে ইসরায়েলে ১০০ ফুট গভীর বাংকারে ভেতরেও মানুষ মারা গেছে, যদিও বাংকারের গভীরতা তিনি অনুমান করে বলেছেন। কিন্তু তার ভিডিও থেকে এটা স্পষ্ট যে ইসরায়েলে বাংকারের ভেতরেও প্রাণহানি ঘটেছে। এছাড়াও ইরান আরেকটি পদ্ধতি ব্যবহার করেছে, সেটা হলো ক্লাস্টার ওয়ারহেড।
এই অংশটি সম্পর্কে সিএনএন, রয়টার্স এবং টাইমস অফ ইসরায়েল 3টি সোর্সই একমত যে ইরান প্রায় অর্ধেক মিসাইলে এই ক্লাস্টার প্রযুক্তি ব্যবহার করেছিল। এগুলো 7 থেকে 10 কিলোমিটার উচ্চতায় পৌঁছে বিচ্ছিন্ন হয়ে যেত এবং 8 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে প্রায় 80টি ছোট বোমায় ছড়িয়ে দিত। এতে বড় বিস্ফোরণ দেখা না গেলেও অনেক এলাকায় আঘাত আনত। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল হামলার অনেক ক্লোজ ফুটেজ আমরা পেয়ে যাই। অনেক সাধারণ মানুষ ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়, তাই আমরা সহজেই তাদের হামলার ক্লোজ ফুটেজ দেখতে পাই। এছাড়াও তারা বেশিরভাগই বাংকার ব্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে, সেক্ষেত্রে মাটির অনেক গভীরে গিয়ে ব্লাস্ট হলে পুরো বিল্ডিং ধসে পড়ে যেতে আমরা দেখতে পাই। কিন্তু ইরানি মিসাইল যে একদম ছোট ইম্প্যাক্ট করে এমনটা নয়। আসল কথা হলো আমরা ক্লোজ ফুটেজ পাই না, আর ইরানি মিসাইলের ওয়ারহেড সারফেস লেভেলে বেশি ইম্প্যাক্ট করে, যা অনেক ইসরায়েলি কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে। আপনার মতামত কি? কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।